বিশ্ব বিবেক কোথায়? নেতানিয়াহু তাকে কেউ থামাতে পারছে না। ট্রাম্প হ্যাজ এ ভেরি হ্যাবিট অফ লাইং। এর আগের শাসনামলে সে ৫,০০০-এর বেশি মিথ্যে কথা বলেছে। আজকে যখন বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, আমার ১০ বছর বয়সের ছেলে সে আমাকে ২বার ফোন করছে, বাবা আমি আন্দোলনে যাব। ইরান কিছু করার চেষ্টা করে পারে না। সৌদি আরব এত বড় একটা রাষ্ট্র যাদের সাথে অ্যাপারেন্টলি আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, কোনো রকম কোনো চাপ সৃষ্টি করছে না। কিংশিপ এবং ইসরায়েল সৃষ্টি হয়েছে, তলে তলে তাদের ভিতরে একটা আতাত রয়েছে। ভবিষ্যতে যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টান। বিশ্ব বিবেক কোথায়? আসলে বিশ্ব বিবেক তো নাই। আমেরিকা যদি কিছু ভালো ভালো কাজ করে থাকে, মানবাধিকার রক্ষা করে, কিন্তু এই গাজা এবং প্যালেস্টাইনে তারা যা করছে এটা বর্বরতম ঘটনাকে তারা সমর্থন করছে, যার জন্য আমরা তাদেরকে সমালোচনা করি। আজকে যে বেলফোর ট্রিটির মাধ্যমে এই স্টেট অফ ইসরায়েল সৃষ্টি হয়েছিল, সেই তথাকথিত ইহুদি নিধন হিটলার যেটা করেছিল, যেটার সংখ্যাটা তারা ৬০ লক্ষ করে দেখায়, এটা নিয়েও কিন্তু ডাউট রয়েছে। সেইটার পুরস্কার হিসেবে তারা বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইহুদি, এগুলো মূলত ক্রিমিনালস ছিল, তাদেরকে এনে এইখানে মুসলমানদেরকে ডিসপ্লেসড করে, যারা আজকে নিজ ভূমিতে পরবাসী, সেই জমি দখল করে সেইখানে তাদেরকে বলেছে, এবং অ্যাবসলুটলি বাই ওয়ে অফ টেররিজম। সেই ব্রিটিশরা একসময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে কিন্তু পারে নাই। রবিন কুকের কথা আপনার মনে আছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে এসে যখন এখানে এই একটা শান্তির কথা বলেছে, তখন ইসরায়েলটা তাকে রিজেক্ট করেছে। গত 2 দিন আগে 2জন আমেরিকান এমপি আসছিল, তাদেরকে আটক করে পরে ফেরত পাঠিয়ে দিয়েছে। আপনার এর আগে অনেকেই শান্তির চেষ্টা করছে, কিন্তু এই যে টেরোরিস্ট নেতানিয়াহু, তাকে কেউ থামাতে পারছে না। এবং ট্রাম্প ক্ষমতায় এসে, ট্রাম্প হ্যাজ এ ভেরি হ্যাবিট অফ লাইং। এর আগের শাসনামলে সে ৫,০০০-এর বেশি মিথ্যে কথা বলেছে। সে একটা ধারণা দিয়েছিল যে সে একটা শান্তির দিকে যাবে। এই আসার পরে যে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং এই বর্বরতম হত্যাকাণ্ড, এটা কোনো ভাষা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। তাদের বর্বরতম যে শিশুদের বিবেককেও তারা দিয়েছে। আজকে যখন বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, আমার ১০ বছর বয়সের ছেলে সে আমাকে 2বার ফোন করছে, বাবা আমি আন্দোলনে যাব। মানে ওরাও এগুলো দেখে তাদের বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু আমাদের এই আন্দোলন তো বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে না। ওয়াইসি ইজ স্লিপিং, ইউএন ইজ স্লিপিং, মানে কোনো কিছু করতে পারছে না। একটা জনপদ চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু জমি দখল করার জন্য। আসলে মুসলিম কান্ট্রি, তারা ওখানে কোনো কিছুই করছে না। সেই জন্য আমরা বলি যে আমেরিকানদের যদি এত প্রীতি থাকে, জিউসদের উপরে যদি এত ভালোবাসা থাকে, আমেরিকাতে 50টা স্টেট আছে, অনেক ডেজার্ট আছে, এদেরকে এইখানে শিপে করে উঠিয়ে, একসময় তো আমেরিকা আফ্রিকার স্লেভদেরকে এরকম নিয়ে গেছে, এগুলোকে এখান থেকে আমেরিকা নিয়ে একটা স্টেটে জমা করুন, বিশ্বের বিস্ফোরা, শান্তির জন্য বিস্ফোরা, শান্তির জন্য যে ভয়াবহ যে একটা ফ্যাক্টর, সেইটাকে রিমুভ করুন। এইটা আমাদের মানে আমেরিকার প্রতি অ্যাপিল, যে আর এরকম মানুষকে, শিশু, নারী, প্রত্যেকটা স্থাপনা শেষ করে দিয়েছে, হসপিটাল। এই মানবতাবিরোধী অপরাধ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি না পৃথিবীতে কোথাও এটা সংগঠিত হয়েছে। আসলে আপনি স্লিপিং এর কথা বলছিলেন, আমরা জাতিসংঘের প্রশ্নে পরে আসবো, যেখানে ওআইসি মুসলিমদের সবচেয়ে বড় জোট। আসলে এখানে ওআইসির ভূমিকাটা কি দেখছেন? আমরা কিন্তু অতীতে কোনো ভূমিকা দেখি, কোনো কিছুই করে না। আমরা টার্কির যে প্রেসিডেন্ট, তার 2-একটা স্টেটমেন্ট দেখেছি, শুধু লিপ সার্ভিস। ইরান কিছু করার চেষ্টা করে পারে না, মনে করেন মিশর কিছুই করছে না। সৌদি আরব এত বড় একটা রাষ্ট্র যাদের সাথে অ্যাপারেন্টলি আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, কোনো রকম কোনো চাপ সৃষ্টি করছে না। ওই বেলফোর ট্রিটি, তার মাধ্যমে একই সাথে এই যে কিংশিপ এবং ইসরায়েল সৃষ্টি হয়েছে, তলে তলে তাদের ভিতরে একটা আতাত রয়েছে, যার জন্য আজকে মুসলমানরা দে হ্যাভ ফলেন অ্যাপার্ট। তাদের নিজেদের ভিতরে অনেক বিবাদ। এই বিভেদের কারণে আপনার মনে আছে যে ওই যে ক্লাস অফ সিভিলাইজেশন লিখেছিল ফ্রান্সিস ফোকায়ামা, আর এন্ড অফ হিস্ট্রি সেটা লিখেছিল ফ্রান্সিস ফোকায়ামা, আর ক্লাস অফ সিভিলাইজেশন লিখেছিল স্যামুয়েল পি হান্টিংটন। তারা এখানে থিওরি দিয়ে গেছিল যে ভবিষ্যতে যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টান। এই খ্রিস্টানরা এবং এই যে যখন যেখানে সুযোগ পায় সেইখানে মুসলমানদেরকে তারা নিধন করার চেষ্টা করছে, বৌদ্ধরাও মুসলমানদেরকে নিধন করছে। আর ভারতে তো একটা হিন্দুত্ববাদী সরকার রয়েছে। এরপরও এই যে রাধাবান কারাজিসের কথা আপনার মনে আছে, মেলোসেভিচের কথা বলেছে, বসনিয়া হার্জেগোভিনাতে যে মুসলমানদেরকে নিধন করেছিল, তাদেরকে কিন্তু যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হিসেবে হেগে তাদের বিচার চলমান, একজন বোধহয় মারা গেছে। এবং এই
নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু অরেন্ট অর্ডার আছে, কিন্তু সেই অরেন্ট অর্ডার এক্সিকিউট করতে পারছে না এই আমেরিকার জন্য। তো আমেরিকার প্রতি আমাদের আপিল থাকবে, আপনারা যদি এতই ভালোবাসেন অন্যের জমি দখল করেন না। আপনার ওই যে কজ গণতন্ত্র সুশাসন এইগুলো মানুষ বিশ্বাস করে না এবং সবচেয়ে বেশি সমালোচিত হয় এইটার কারণে। উচিত হইল এইখানে যে আপনার 81 লাখ জিউস আছে তাদেরকে এখান থেকে নিয়ে যান, এইখান থেকে নিয়ে আমেরিকা নিয়ে সেফ স্যাংচুরি দেন, আপনিও ভালো থাকবেন, পুরো বিশ্ব ভালো থাকবে।